আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আর আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগে আমি কিছু কিছু জিনিস দেখাবো আপনাদের। যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লাগছে কি না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি সব কিছুই নিজের হাতে করার চেষ্টা করি। আমি নিজের হাতে যেগুলি করি সেগুলি আমি লাইফস্টাইল ব্লগে দেওয়ার চেষ্টা করি। আর সেই জন্যই আমি আপনাদের কাছে বলতে চাই যে এই বাটার বানটা আমি নিজের হাতে বানিয়েছি। দেখুন কিভাবে আমি বানিয়েছি, আপনাদেরকে কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করি। সেই জন্যই এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তারপরে নিয়ে নিলাম এই যে পাউডার দুধ নিয়ে নিলাম 2 টেবিল চামচ। তারপর নিয়ে নিলাম আমি হাফ চা চামচ লবণ নিয়ে নিয়েছি। তারপর এখানে চিনি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ চিনি নিয়েছি। তার ইস্ট নিয়েছি 2 টেবিল চামচ। 2 চা চামচ ইস্ট নিয়েছি। তেল নিয়েছি এখানে 3 টেবিল চামচ। কিছুটা রেখে দিলাম, প্রয়োজনে আবার দিব। একটা ডিমের সাদা অংশ দিব। আর কুসুমটা আমি উপরে যখন ব্রাশ করব ওভেনে দেওয়ার আগে, তখন আমি কুসুমটা দিয়ে দিব। সেজন্য কুসুমটা আমি এখন রেখে দিলাম। তারপর এখানে আমি মাখিয়ে নিলাম হালকা কুসুম গরম দিয়ে। যেহেতু এখানে ইস্ট দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, চিনি দিয়েছি, সেহেতু কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে। কুসুম গরম পানি না দিলে তো এটা ফোমে হবে না। সেজন্য অবশ্যই ফোম হওয়ার জন্যই আমি কিন্তু ব্যাটারটা ফোম হওয়ার জন্য কুসুম গরম পানি অবশ্যই দিয়ে দিতে হবে, সেটাই আমি দিয়েছি। আর তারপর আমি রেস্টে রেখেছি এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট দিতে হবে। সেই জন্যই আমি ভাবলাম যে ঘরটার কিছুটা পরিষ্কার করি। ড্রয়িং রুমটার যেই পোর্শনটার মধ্যে প্রতিদিন টিভি দেখে বসে এইটা সেটা খাওয়া দাওয়া খায়, চানাচুর খায়, তারপরে নাস্তা টাস্তা যাই দেই এই সোফাটার মধ্যেই ওরা রাফ সোফার মধ্যেই বসে ওরা টিভিও দেখে, খেতেও থাকে। সেজন্য এই সোফাটা আমি চেঞ্জ করে নিব, কারণ না হয় কভার দিয়ে দিব, সেটাই করব। কারণ এই সোফার উপরে অনেক দখল যায়, সেইটার জন্যই আমি আর এটা এখান থেকে সরাচ্ছি না। আরেকটা সেট সোফা আছে সেটা আমি ঢেকে রাখি। আর সেই চিন্তা করে আমি এটা ব্যবহার করি দেখে এটাই পরিষ্কারটা বেশি করতে হয়, প্রতিদিন 2 বার করে। আর সেইটা আমি গোসলের আগে একবার করে নেই, তারপর প্রয়োজনে রাত্রে করি, আর না হয় পরদিনই করি। আর এইভাবেই আমি সোফাটা পরিষ্কার করে নিলাম। তারপর বুয়া এসে ঘরটার ঝাড়ু দিবে। আর সোফার এগুলিতে আমার মতো ঝাড়বে না, সেজন্য আমি নিজেই করে দিলাম। আর এখানে আমি বেকিং ট্রেতে লেখালেখির কাগজের মধ্যে সাদা কাগজ, সব আমি তো রেগুলার বেকারি আইটেম বানাই না, সেজন্য বেকিং পেপারটা আমার শেষ হয়ে গেছে। আর সেই জন্য লেখালেখির কাগজ যেটা আছে সাদা, ওইটাই আমি দিয়ে এখানে বানাতে থাকব। যেই বাটার বানটা বানাতে হয় কিভাবে সেটা দেখুন। যখন আমার ব্যাটারটা যখন ডাবল হয়ে গেল, তখন আমি ভাগ করে নিলাম কয়েকটা, এখানে ডো তৈরি করে নিলাম। আর দেখুন একদমই সহজ বানানো, কিন্তু তারপরেও কিন্তু আমরা বানাতে চাই না। আলসামি লাগে যে এগুলি বানাতে ঝামেলা, কিন্তু আসলে তেমন কোনো ঝামেলা নাই। সবগুলি এভাবে বানিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তারপর এখানে ডিমের কুসুমটা ফেটিয়ে তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ওভেনে দেওয়ার পর। আর ওভেনে দেওয়ার পর যেই
যেটা আমি সব প্রথমে দেখিয়েছি ওই কালারটাই এসেছে। আসলে এখানে আমার দেওয়া দরকার ছিল এটা, যে কেমন হয়েছে ওভেন থেকে বের করার পর। তারপরে আবার আমি এখানে দুপুরবেলা চিকেন রান্না করে নিলাম। চিকেন রান্না করে আলু দিয়ে চিকেন রান্নাটা আর দেখানোর সময় হয়নি, ভিডিও করিনি। আর সেই চিন্তা করে আজকে এইখানেই আমি ভিডিওটা শেষ করতে চাই। আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।